একজন এটিএম বুথ থেকে টাকা তুলতেছে আর সেটা দেখেই আপনি ফেসবুকে চলে আসলেন। আপনিও চিন্তা করলেন সে যদি এটিএম বুথ থেকে ফেসবুকে কয়েক মাস কাজ করার পরে টাকা তুলতে পারে, আপনি কেন পারবেন না? সো তার দেখাদেখিতে আপনি আসলেন আর এসে আপনি কাজ শুরু করলেন। আর এসেই আপনি দেখতেছেন যে উনি যেইভাবে এটিএম বুথ থেকে টাকা তুললো, এর অর্থ এই নয় যে উনি প্রতি মাসেই তুলতেছে। তার ওই টাকাটা তুলতে হয়তো বা অনেক মাস অথবা অনেক বছরও লেগেছে, কারণ ফেসবুকের প্রথম পেমেন্ট পাওয়া অনেক দুষ্কর ব্যাপার। আর আপনি মনে করতেছেন যে এত ইজি। আপনি যেই পেশায় থাকেন না কেন সেই পেশা থেকেই আপনি চলে আসতেছেন ফেসবুকে। আপনি মনে করতেছেন যে ফেসবুকে যেহেতু প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করা যায় কয়েক মাস কাজ করার পরে, সেক্ষেত্রে আমি কেন পারবো না? সো আপনি আসলেন আর 2-6 মাস কাজ করার পরে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি 2-6 মাস কাজ করার পরেও বুঝতে পারতেছেন না যে আপনার কন্টেন্টগুলো কোন ধরনের অডিয়েন্স নেবে। অর্থাৎ আপনি অন্যের দেখাদেখি যাবতীয় র্যান্ডমলি কিছু কন্টেন্ট তৈরি করতেছেন। হয় এক সময় আপনি ফেসবুক বিষয়ে কথা বলতেছেন, ঘুরতে যাচ্ছেন সেটা তুলে ধরতেছেন, খাচ্ছেন সেটা তুলে ধরতেছেন, শপিং করতেছেন সেটা তুলে ধরতেছেন। মানে আপনার যা ইচ্ছা আপনি তাই করতেছেন। আপনি মনে করতেছেন এই ধরনের কন্টেন্ট তৈরি করলেই হয়তো বা ফেসবুকে আমি অনেক টাকা ইনকাম করব। অত সহজ নয়। ফেসবুক বলেছে কি মূলত এখানে কন্টেন্ট ক্রিয়েটর, আপনার এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কন্টেন্ট যারা তৈরি করে আর ক্রিয়েশন, ভালো ভালো ক্রিয়েশন যারা নিয়ে আসে, তাদেরই ফেসবুক সামনে এগিয়ে নিয়ে যায়। আপনি আসলেন, কিছু র্যান্ডমলি ভিডিও মেক করলেন, কিছু কন্টেন্ট তৈরি করলেন, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন? ডেফিনেটলি নট। আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আর বর্তমান প্রেক্ষাপটে তো আরও অনেক বেশি। এক সময় ফাঁকা মাঠে অনেকে গোল দিয়েছে, এখন সেই গোল দেওয়ার সুযোগ নেই, কারণ এখন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা প্রচুর পরিমাণ মানে কি বলে ক্রিয়েটিভিটি নিয়ে আসতেছে, হ্যাঁ, তাদের প্রচুর পরিমাণ কাজের ইচ্ছা, আর তারা ভালো মানের কন্টেন্ট তৈরি করতেছে, আর তাদের সাথেই আপনাকে প্রতিযোগিতা দিতে হবে। তারা হয়তো বা মাস শেষে ব্যাংকে যে বা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে দেখাচ্ছে আপনাদের যে এই যে ফেসবুকের টাকা আমি বের করলাম, আর আপনি সেটা দেখে আরও বেশি উৎসাহ বোধ করতেছেন, সেটা ঠিক আছে। বাট আপনাকে অবশ্যই আপনার প্রতি আগে কনফিডেন্স আনতে হবে যে আমিও সেই লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারবো। আমি অন্যের দেখা দেখি যেহেতু আইসি, আমাকেও বুঝতে হবে যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারলে ফেসবুকে আপনি টিকে থাকতে পারবেন। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনাকে অবশ্যই এটাও ধারণা রাখতে হবে যে ফেসবুকে আসলাম, 2-6 মাস কাজ করলাম আর ওর প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করলাম, এটা সম্ভব নয়। আপনাকে অনেক বেশি পরিশ্রম আর ধৈর্য ধারণ করে এখানে পড়ে থাকতে হবে, কারণ ফেসবুক জায়গাটাই হচ্ছে প্রতিনিয়ত হতাশার। আপনি যত বেশি হতাশ হবেন তত বেশি নতুন ক্রিয়েটিভিটি আপনার ব্রেনে আসবে, আর তত বেশি আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনার অডিয়েন্সের জন্য। আপনি যত ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন, দেখবেন আপনার ভিডিওতে তেমন একটা ভিউ আসছে না। সো আপনার করণীয় কী? যখনই দেখবেন আপনি প্রচুর ভালো কন্টেন্ট তৈরি করে আপনি আপলোড করতেছেন, মনে করতেছেন যে এই কন্টেন্টটা মনে হয় এবার প্রচুর পরিমাণ ভিউ হবে, ব্যাপারটা আসলে তা নয়। আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকা লাগবে ফেসবুকে। সকলের কন্টেন্টগুলোতে আপনাকে মানে ভালোবাসা দিতে হবে। আবার আপনার যেই কন্টেন্টগুলোতে যত ধরনের কমেন্টস করে যাচ্ছে মানুষ তাদের মূল্যবান সময় দিয়ে, সেই কন্টেন্টগুলোতে আপনাকে মানে সেই কন্টেন্টগুলোর রিপ্লাইও আপনাকে দিতে হবে। এইভাবে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। এখন কত দূর অ্যাক্টিভ থাকতে পারবেন এটা আপনার উপর নির্ভর করবে। এর মানে এই নয় যে সকল কাজকর্ম ফেলাই থুয়ে আপনি ফেসবুকে পড়ে থাকবেন, ব্যাপারটা এমনও নয়। আপনাকে বলা হয়নি যে আপনি এত ঘন্টা সময় দেন, ফেসবুক কোথাও বলেনি যে আপনাকে এত ঘন্টা সময় দিতে হবে। আপনার ইচ্ছা, আপনি যতটুকু সময় দেবেন ফেসবুক থেকে তত দূর পাবেন। সো আপনার করণীয় কি? আপনি যদি 2-6 মাস কাজ করার পরেও বুঝতে না পারেন কোন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্স পছন্দ করবে, সেক্ষেত্রে ফেসবুকটা আপনার জায়গা নয়। আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে ক্রিয়েটিভিটি আনতে হবে, সেক্ষেত্রে কিন্তু কিছু একটা করতে পারবেন, তাদের মতো এটিএম বুথে আপনি টাকা তুলতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।